আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমি আজকে ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করছো কিংবা যারা বিশেষ অন্য কোনো জবের জন্য চেষ্টা করছো তাদের জন্য এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা বাংলা অথবা ইংরেজি ভাষায় লেখাপড়া করছো, সেহেতু আমি উভয় ভাষায় বলার চেষ্টা করব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। শুরু করার পূর্বে আমি একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আমরা জানি ম্যাথামেটিক্স হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। যেহেতু গণিতের সূত্র ব্যবহার করে আমাদের প্রতিটা অঙ্ক করতে হয়, সেহেতু গণিতে ব্যবহৃত সূত্রগুলো সম্বন্ধে আমাদের পরিষ্কার বা স্বচ্ছ ধারণা থাকতে হবে। অর্থাৎ প্রমাণ সহ আমাদের সূত্রগুলো শিখতে হবে, নচেত প্রয়োগ করার সময় আমরা সূত্রগুলো ভুলে যেতে পারি কিংবা আমাদের মনে সংশয় তৈরি হতে পারে। পক্ষান্তরে সূত্রের প্রমাণগুলো জানা থাকলে তোমাদের কাছে গণিত হয়ে উঠবে অত্যন্ত প্রাণবন্ত এবং বাস্তবভিত্তিক। সুতরাং গণিতে ভালো করতে এবং হতে চাইলে সূত্রের প্রমাণগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। হাউএভার, আমরা এখন জানব যে ত্রিকোণমিতি কী এবং এর ব্যবহার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। দ্যাট ইজ, হোয়াট ইজ trigonometry? The word trigonometry is derived from the Greek words, where tri means 3 যার অর্থ 3, gon means edge যার অর্থ হচ্ছে ধার, and metron means measure যার অর্থ পরিমাপ. In fact, trigonometry is the study of relationship between the sides and angles of a triangle. অর্থাৎ ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। এখন আমরা একটু জানবো যে ত্রিকোণমিতির আসলে আমাদের কি প্রয়োজন হয় বা কি কাজে আমরা ব্যবহার করি। At present, trigonometry is in use in all branches of mathematics. It is widely used in astronomy, navigation, construction, calculus, even music and video development. However, এখন আমি ত্রিকোণমিতি করার সময় আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেই সূত্রগুলো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো, প্রমাণ সাপেক্ষে কিছু টেকনিক আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, সূত্রগুলো প্রমাণ শুরুতেই আমাদের প্রথম জানতে হবে যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যান অ্যাকুইট। তাহলে এটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য আমাদের প্রথমেই একটা ফিগার বা চিত্রের সাহায্য নিতে হবে। দেখো, let angle XOA be an acute angle. We take any point P on OA. We draw a perpendicular PM from the point P to OX. অর্থাৎ আমরা XO এ একটা সূচক নিলাম, O এর উপর একটা বিন্দু P নিলাম এবং P থেকে আমরা OX এর উপর একটা PM একটা লম্ব আঁকলাম। Therefore, a right angle triangle PM is formed. এর ফলে কি হলো, একটা সমকোণী ত্রিভুজ আমরা PM পেলাম। এখন দেখো, এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ OPM। কেননা আমরা জানি যে দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এখন কি হলো দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ প্রডিউস হওয়ার পরে এখানে কিন্তু আমরা তিনটা বাহু পাচ্ছি, দ্যাট ইজ OM, PM এবং OP অফ ট্রায়াঙ্গেল POM, হুইচ আর কল্ড ট্রিগোনোমেট্রিক রেশিও। এখন দেখো যে এই যে আমরা বলছি যে 6 রেশিওস আর অবটেইনড ফ্রম দ্য সাইডস PM, OM and OP অফ দ্য ট্রায়াঙ্গেল POM। এই অনুপাতগুলো আমরা তাহলে কিভাবে পাচ্ছি? এখন দেখো, এক নাম্বার দেখো, এখানে আমি যদি বলি যে PM বাই OP, এটার কনভার্স বা রেসিপ্রোকাল হবে OP বাই PM।
আচ্ছা দেখো, আমাদের এই তিনটা বাহু দ্যাট ইজ এই ওপি, পিএম এবং ওএম এর মাধ্যমে আমরা 6টা অনুপাত পাচ্ছি। সেটা কিভাবে? পিএম বাই ওপি এটা যদি একটা অনুপাত হয়, কেননা তোমরা জানো যাদের একটু কনফিউশন হতে পারে, যেমন ধরো 5/8, তাহলে এটা মানে কি 5:8, এটা আমরা জানি, অর্থাৎ ভাগকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। পিএম বাই ওপি মানে হচ্ছে এটা দুটো ভাগের অনুপাত। আবার এটাকে যদি আমি ইনভার্স করে দিই তাহলে ওপি বাই পিএম পাই। একইভাবে ওএম বাই ওপি, একইভাবে এটা ইনভার্স করলে আমরা পাচ্ছি ওপি বাই ওএম। আমরা পিএম বাই ওএম এটাকে একইভাবে আমরা এটাকে ইনভার্স করলে পাচ্ছি ওএম বাই পিএম। আমি যদি এটাকে একুইট অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি থিটাকে, তখন কিন্তু আমার অপোজিট সাইড হচ্ছে পিএম, এটাকে আমাকে তখন পারপেন্ডিকুলার বা লম্ব হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু যদি আমি এটাকে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ ওপিএমকে যদি আমি একুইট অ্যাঙ্গেল অথবা সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি, তাহলে কিন্তু এটার অপোজিট সাইড হচ্ছে ওএম, তখন কিন্তু ওএমকে আমার পারপেন্ডিকুলার বা লম্ব হিসেবে বিবেচনা করতে হবে এবং সংলগ্ন যে কোণটাকে সেটা আমাকে অ্যাডজেসেন্ট সাইড অথবা বেস হিসেবে বিবেচনা করতে হবে। হটএভার, এখন দেখো এখানে আমরা এটা পাচ্ছি যে সাইন থিটা, দ্যাট ইজ সাইন থিটা ইকুয়াল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে এটা কি হবে? এটার অপোজিট হবে কোসেক থিটা। কস থিটা দ্যাট ইজ বেস বাই হাইপোটেনিউজ, ভূমি বাই অতিভুজ। এরপর দেখো কস থিটার অপোজিট হচ্ছে এটা সেক থিটা, তাহলে ওপি বাই ওএম। এরপর দেখো এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ হচ্ছে পিএম বাই ওএম, দ্যাট ইজ টেন থিটা। টেন থিটার অপোজিট হচ্ছে কট থিটা। তাহলে এভাবেও কিন্তু আমরা 6টা অনুপাত পাচ্ছি। এটাকেই কিন্তু আমরা বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আসলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা আশা করি আমরা বুঝতে পারলাম। এখন দেখো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পেলাম, 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, 1 নাম্বার আর 2 নাম্বার মাল্টিপ্লাই করে দ্যাট ইজ 1 and 2 আমরা যদি মাল্টিপ্লাই করি, হ্যাঁ, আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যদি 1 and 2 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল হচ্ছে পিএম বাই ওপি ইন্টু হচ্ছে ওপি বাই পিএম। আমরা যখন কোনো ইকুয়েশন মাল্টিপ্লাই করি তখন বাম পক্ষের সাথে বাম পক্ষ মাল্টিপ্লাই হয় এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ মাল্টিপ্লাই হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এটা কাটাকাটি করে আমরা কিন্তু মিউচুয়াল কাট করলে আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। দ্যাট ইজ সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। দেয়ারফর আমরা লিখতে পারছি সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, অর কোসেক থিটা ইকুয়াল আমরা লিখতে পাচ্ছি 1 বাই সাইন থিটা। সিমিলারলি দেখো 3 এবং 4 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল হচ্ছে ওএম বাই ওপি ইন্টু ওপি বাই ওএম ইকুয়াল, আবার আমরা এটা মিউচুয়াল কাট করলে পাবো 1। দ্যাট ইজ cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা or sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। একইভাবে আমরা কিন্তু এখানে tan থিটা এবং cot থিটা একইভাবে আমরা বের করতে পারবো। এই tan থিটা ইকুয়াল আমরা কি লিখেছি? pm বাই ওএম। এখানে একটা জিনিস দেখো যে এই pm দ্যাট ইজ এটা নিউমারেটর, এটা হচ্ছে ওএমটা হচ্ছে ডিনোমিনেটর। এই লব এবং হরকে কিন্তু আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এটার কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে পিএমকে যদি আমরা ওপি দ্বারা ভাগ করি এবং ওএমকেও যদি আমরা ওপি দ্বারা ভাগ করি, এই পিএম বাই ওপি মানে কিন্তু সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারছি সাইন থিটা, আর ওএম বাই ওপি মানে হচ্ছে কস থিটা, অর্থাৎ 1 এবং 3 থেকে আমরা পাচ্ছি এটা কস থিটা। তাহলে এইভাবে কিন্তু আমরা টেন থিটা ইকুয়াল লিখতে পারছি কি, টেন থিটা দ্যাট ইজ tan থিটা ইকুয়াল লেখা যাচ্ছে
সাইন থিটা বাই কস থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কিভাবে এই সূত্রগুলো আমরা পাচ্ছি। এটা তোমাদের একটু জানা থাকলে হবে কি, তোমাদের এই সূত্রগুলো মনে থাকবে, মানে বাস্তব ভিত্তিক যে ব্যাপারগুলো যদি তোমাদের সামনে চলে আসে তখন কিন্তু সেই জিনিসটা মনে রাখা সহজ হয়। তা আমি আশা করবো যে তোমরা এই জিনিসগুলো এভাবে একটু মনে রাখার চেষ্টা করবে, এই টেকনিকগুলো তোমরা ফলো করবে। আচ্ছা, এরপর দেখো আমরা এটা জানলাম, এখন আমরা জানবো দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। অর্থাৎ থিটাকে একুইট অ্যাঙ্গেল কনসিডার করে বিবেচনায় নিয়ে আমরা কিন্তু এই যে অনুপাতগুলো বের করেছি। কিন্তু তোমরা এখানে দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটার সাপেক্ষে আমরা যদি যখন যদি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের মানে কীরকম দাঁড়াবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা যদি এটাকে এই ওপিএমকে যদি একুইট অ্যাঙ্গেল হিসাবে কনসিডার করি বা বিবেচনা করি, সেই ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কী দাঁড়াবে? আমি আগেই বলেছি যে আমরা যেটাকে একুইট অ্যাঙ্গেল হিসাবে বিবেচনা করব তার অপোজিট সাইডটাকে কি ধরতে হবে? পারপেন্ডিকুলার ধরতে হবে। তাহলে এটা যদি আমরা একুইট হিসাবে বিবেচনা করি তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে ওএম, আর ওএম হচ্ছে এটা পারপেন্ডিকুলার হবে। আর সাইন থিটা আমরা জানি কি, যে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ ওপি। তাহলে ওএম বাই ওপি, ওএম বাই ওপি কোথায় দেখো? 3 নম্বরে দেখো, ওএম বাই ওপি মানে হচ্ছে কস থিটা। সেহেতু আমরা কিন্তু এটাকে কস থিটা লিখতে পারি, কেননা আমরা 3 নম্বরে দেখো কস থিটা ইকুয়াল হচ্ছে ওএম বাই ওপি। সেটা কি সাপেক্ষে? অ্যাকর্ডিং টু কনসিডারিং দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল পিওএম অ্যাঙ্গেল অ্যাজ অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল। কেমন? তাহলে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কেন কস থিটা লিখি? আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা ধরি, তাহলে আমাদের এটা যদি আবার আমরা ধরি এটা পারপেন্ডিকুলার, কিন্তু আমাদের কস থিটা ইকুয়াল কি? বেস বাই হাইপোটেনিউজ। তা বেস হয়ে যাচ্ছে, এটা যদি পারপেন্ডিকুলার বেস হবে কি? পিএম। তাহলে এটা পিএম হচ্ছে আমাদের বেস, হাইপোটেনিউজ হচ্ছে ওপি। ওপি 1 নম্বরে দেখো সাইন থিটা ইকুয়াল হচ্ছে পিএম বাই ওপি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সাইন থিটা। দেখো আমরা এরপরে tan 90 ডিগ্রি যদি নেই, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমাদের এই এটাকে আমরা বিবেচনা করছি অ্যাকুইট অ্যাঙ্গেল হিসাবে, তাহলে আমাদের ওএম বাই পিএম, অর্থাৎ এটার লম্ব হচ্ছে, এটা ভূমি হচ্ছে, লম্ব বাই ভূমি। কিন্তু আমাদের এখানে দেখো কট থিটা মানে হচ্ছে ওএম বাই পিএম, ওএম বাই পিএম, দ্যাট ইজ এটা কট থিটা হয়ে যাচ্ছে। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? এটা হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, আমাদের যেটা উল্টা আমরা জানি যে কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজটা কি হচ্ছে? ওপি, আর লম্বটা কি হচ্ছে? ওএম। তাহলে ওপি বাই ওএম আমরা কোথায় পেয়েছি? ওপি বাই ওএম এই যে দেখো 4 নম্বরে, ওপি বাই ওএম মানে হচ্ছে সেক থিটা, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারছি সেক থিটা। একইভাবে আমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তোমরা আমাকে বের করে কমেন্টে জানাবে। আশা করছি যে সূত্রের যেগুলো আমরা প্রয়োগ করি অঙ্ক করার সময় সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় আমরা আরো কিছু সূত্র প্রয়োগ করি, যেমন ধরো সাইন মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা, কেমন? আর কস মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা, আর সেক মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটা। এই কজ এবং সেক ব্যতীত সাইন, কোসেক, ট্যান, কট সবগুলোই কিন্তু মাইনাস থিটা থাকলে মাইনাস হয়ে যায়। এই সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, এগুলো ট্যান থিটা, কসেক থিটা, কট থিটা সবগুলোর জন্যই নেগেটিভ ভ্যালুজ আসে, অর্থাৎ ঋণাত্মক মান আসে। কিন্তু
এই কজ এবং সেকের বেলা কিন্তু একটু একটা পজিটিভ ভ্যালু আসে। কেমন? এখন এটা কেন আমরা আসে এটা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে এইটা কেন হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে আমরা একটা কোঅর্ডিনেট আঁকলাম, যে আমরা জানি যেটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। এখন উই ড্র that is angle XOA which is in anticlockwise direction in the first quadrant. এখন আমরা এটার অ্যাঙ্গেল XO এর সমান করে আমরা আরেকটা অ্যাঙ্গেল আঁকবো এখানে, ধরো XOQ, এটাও আমরা থিটার সমান করে নিব, বাট যেহেতু এটা ক্লকওয়াইজ সেজন্য এটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে আমাদের এটার আমরা ঠিক এই পিএমকে আমরা এক্সটেন্ড করলাম অথবা প্রডিউস করলাম, সেটা আমরা কি হলো, এটা দেখো ওপিএম এবং ওকিউএম এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমরা এটা সমান করে এটা এঁকেছি, অর্থাৎ পিওএম ইকুয়াল হচ্ছে কিউওএম, এই দুটো অ্যাঙ্গেল সমান। আর এখানে যে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে, এখানেও কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেল পিএমও ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল কিউএমও, বিকজ বোথ অফ অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল অর 90 ডিগ্রি। তাহলে ওএমটা হচ্ছে কমন সাইড, ওএমটা কি কমন সাইড। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখাতে পারছি কনগ্রুয়েন্ট অর ইকুয়াল অ্যান্ড অল রেসপেক্ট, দ্যাট ইজ এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সর্বসম। সর্বসম হলে কি হয়, সর্বসম হলে সবগুলো বাহু সমান হয়, দ্যাট ইজ ওপি আর ওকিউ সমান। আমরা বলতে পারছি ওপি ইকুয়াল ওকিউ, আমরা ধরে নিচ্ছি সাপোজ ওপি ইকুয়াল ওকিউ ইকুয়াল আর, এবং আমরা পিএম দ্যাট ইজ পিএম ইকুয়াল কিউএম হচ্ছে, পিএম ইকুয়াল কি হচ্ছে কিউএম। এখন দেখো এই যে পিএম ইকুয়াল কিউএম পেলাম আমরা, তাহলে আমরা এখন আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে ওএমটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, যেটা আমরা ভুজ হিসাবে কাউন্ট করছি, যেহেতু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা একটা ড্র করেছি। তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই। ওএম যদি এক্স হয় আর পিএম যদি ও হয়, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট কি হবে, এক্স ওয়াই হবে, হুইচ ইজ কল্ড এক্স ইজ অ্যাবসিসা অ্যান্ড ওয়াই ইজ অর্ডিনেট। ঠিক একইভাবে আমাদের কিউ বিন্দুর যে হবে, এটা ওএম মানে এক্স, আর এম কিউ যেহেতু সমান, পিএম আর পিএম সমান, এটা কি হবে এক্স মাইনাস ওয়াই হবে, কেননা এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে, এই জন্য কিন্তু এটা ঋণাত্মক হবে। তাহলে আমরা পি বিন্দুর আমরা কোঅর্ডিনেট জানতেছি এক্স ওয়াই, এবং কিউ বিন্দুর কোঅর্ডিনেট জানতেছি, স্থানাঙ্ক আমরা জানতেছি এক্স মাইনাস ওয়াই। এবার দেখো আমরা এই সূত্রের প্রমাণটা আমরা একটু আচ্ছা, সাইন মাইনাস থিটা ইকুয়াল, এটাকে যদি আমরা সাইন মাইনাস থিটা ধরি, অর্থাৎ কিউ ও এম কে যদি আমরা এটাকে থিটা হিসাবে বা অ্যাকর্ডিং হিসাবে কনসিডার করি, তাহলে এটার অপোজিট সাইড হচ্ছে এম কিউ বা কিউ এম, আর এইটার ইয়ে হচ্ছে ও কিউ, দ্যাট ইজ হাইপোটেনিউজ যেটা। তাহলে কিউ এম মানে কি, কিউ এম মানে হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, আর ও কিউ হচ্ছে আর। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস ওয়াই বাই আর, কেমন? এখন ওয়াইটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, মাইনাস ওয়াই মানে হচ্ছে পিএম, আর আর কে আমরা লিখতে পারি ওপি।
যেখানে আমরা উপরের ওপিএম ট্রায়াঙ্গেলে চলে যাচ্ছি সেখানে আমরা লিখতে পারছি এটাখানে দেখো মাইনাস সাইন থিটা। পিএম বাই ওপি এই ট্রায়াঙ্গেলে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে আবার থিটা হিসেবে অ্যাকুট অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করি তখন এটার অপোজিট সাইড পিএম বাই ওপি দ্যাট ইজ সাইন থিটা। তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল কেন মাইনাস থিটা বুঝতে পারছো? ঠিক একইভাবে কিন্তু ট্যান কসেক কট হবে, কেননা বারবারই এই অর্ডিনেটের কারণে অর্থাৎ মাইনাস ওয়াইয়ের কারণে সবগুলোর চিহ্ন কী হবে? ঋণাত্মক আসবে, নেগেটিভ আসবে। কিন্তু কজের বেলায় কী হচ্ছে দেখো, কজের বেলায় এই পারপেন্ডিকুলার অর্থাৎ মাইনাস ওয়াইটা আসবে না। সেটা দেখো কজ মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে, আমরা যদি এটাকে কজ মাইনাস থিটা হিসেবে অ্যাকুট অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করি তাহলে হচ্ছে এইটার অপোজিট সাইড হচ্ছে কিউএম হুইচ ইজ কল্ড পারপেন্ডিকুলার। কিন্তু আমাদের তো এই কস থিটার বেলায় পারপেন্ডিকুলারটা আসে না, সেখানে কি আসে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি দেখো, ভূমি হচ্ছে ওএম, তাহলে ভূমি কি হচ্ছে আমাদের? বেজ হচ্ছে ওএম আর ও কিউ আসতেছে। এই যে এখানে কজ এবং সেকের বেলা যা পারপেন্ডিকুলার আসতেছে না, এজন্য আমাদের মাইনাস ওয়াইটা আসবে না, যার দরুন এই দুটো কি হবে? পজিটিভ হবে। দেখো তাহলে ওএম বাই ও কিউ, ওএম কি? ওএম মানে হচ্ছে এক্স আর ও কিউ মানে হচ্ছে আর। তাহলে এই এক্স বাই আর আমরা কিন্তু লিখতে পারছি, এক্স এর আমরা লিখতে পারছি ওএম দ্যাট ইজ ওএম, আর একটা লিখতে পারছি ওপি ইকুয়াল হচ্ছে ওএম বাই ওপি। ওএম বাই ওপি দ্যাট ইজ আমরা তখন এটাকে ভূমি বাই অতিভুজ দ্যাট ইজ হচ্ছে কস থিটা, তাহলে আমরা লিখতে পারছি কস থিটা। এটাই হচ্ছে মূল কারণ, অর্থাৎ কস থিটা এবং সেক থিটার বেলায় সেখানে আমরা পারপেন্ডিকুলারটা পাচ্ছি না, সেখানে আমরা কি পাচ্ছি? বেজ বাই হাইপোটেনিউজ। তো বেজ এখানে পজিটিভ এবং হাইপোটেনিউজ পজিটিভ। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব দেখো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওপিএম উই গেট, এই সমদ্বিভুজ পিএম এ আমরা কি পাচ্ছি দেখো, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। আমরা কিন্তু জানি যে পিথাগোরাস থিওরেম যেটা ছিল সেটা হচ্ছে জিসটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এটা যেহেতু লম্ব, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার ইকুয়াল হচ্ছে ওপি স্কয়ার। যেহেতু এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিভুজ ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা কি করতে পারছি দেখো, আমরা উভয় পক্ষকে আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করতে পারছি। ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার ইকুয়াল হচ্ছে ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার। ডিভাইডিং বাই ওপি স্কয়ার অন বোথ সাইডস উই গেট, আমরা উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা এটা লিখতে পারছি ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে অর এটাকে আমরা লিখতে পারছি দেখো ওএম বাই ওপি হোল স্কয়ার প্লাস পিএম বাই ওপি হোল স্কয়ার ইকুয়াল 1। ওএম বাই ওপি মানে কি? ওএম বাই ওপি মানে হচ্ছে কস থিটা, কজ স্কয়ার থিটা। তাহলে আমরা এটা লিখতে পারছি কজ স্কয়ার থিটা। 3 নম্বরে যেটা আমরা ছিল যে কস থিটা মানে হচ্ছে ওএম বাই ওপি, আর পরেরটা কি? সাইন স্কয়ার থিটা, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস হলো 1। তাহলে এভাবে আমরা কিন্তু এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে এই প্রমাণটা জানা থাকলে তোমাদের কিন্তু এটা মনে রাখা সহজ হবে। এবার আমরা দেখব যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা কিভাবে পাচ্ছি। দেখো কসেক স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারছি কোসেক থিটা হোল স্কয়ার। তাহলে কোসেক থিটা মানে কি? হুইচ ইজ ইনভার্স অফ সাইন থিটা। তাহলে এই লম্ব বাই অতিভুজ এখন কি হবে? অতিভুজ বাই লম্ব হবে, দ্যাট ইজ ওপি বাই পিএম।
তাহলে আমরা এটা লিখতে পারছি ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার। আমরা একটু আগে দেখেছি যে ওপি স্কোয়ার ইকুয়াল হচ্ছে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারছি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার। তাহলে পিএম স্কোয়ার ডিভাইডেড পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ডিভাইড পিএম স্কোয়ার। তাহলে দেখো এই পিএম স্কোয়ার এটা মিউচুয়াল কাট হলে এখানে হবে 1, দ্যাট ইজ 1 প্লাস এখানে ওএম বাই পিএম হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস ওএম বাই পিএম। ওএম বাই পিএমটা কি? ওএম বাই পিএম কি হবে? ওএম বাই পিএম মানে কট থিটা, মানে কট স্কোয়ার থিটা। তাহলে আমরা পাচ্ছি কি দেখো, এই কসেক স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারছি দেয়ারফর কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা যদি এই কট স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার 1। এভাবে আমরা কিন্তু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 দেখাতে পারবো। এটা আমি তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি। এই সেক স্কোয়ার থিটা আমি যেভাবে কসেক স্কোয়ার থিটাকে আমি দেখালাম কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার 1, ঠিক তোমাদের এই সেক স্কোয়ার থিটা তোমরা দেখাবে একইভাবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করছি যে তোমরা এটা পারবে। এখন আমরা ত্রিভুজের মানগুলো একটা টেকনিকের সাহায্যে মনে রাখার একটা সহজ পদ্ধতি টেকনিক আমরা শিখব। বইয়ে যেভাবে চার্ট আকারে দেয়া আছে ত্রিভুজের মানগুলো, সেই চার্ট মুখস্থ করে আসলে মনে রাখা সম্ভব না। আচ্ছা, দেখো আমরা কিভাবে এই মানগুলো মনে রাখতে পারি। সাইনের বিপরীত আমরা জানি কোসেক। আচ্ছা, এবং আমরা কজের বিপরীত জানি সেক। তাহলে দেখো এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই 5টা মান কিন্তু আমরা মূলত বেশি ব্যবহার করি এবং এই মানগুলোর সাহায্যে আমরা 15 ডিগ্রি, 75 ডিগ্রি অন্যান্য মানও আমরা বের করতে পারবো। আচ্ছা দেখো, এটা 0 ডিগ্রি আমরা এটা সবগুলো বের করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে, আমরা এই সাইনের ক্ষেত্রে আমরা 0/4 √1/4 √2/4 √3/4 √4/4। আচ্ছা, এখানে দেখো যে 0 ডিগ্রির বেলায় অর্থাৎ 0 দিয়ে শুরু হলো, তারপর 0, 1, 2, 3, 4 একটা কনজিকিউটিভ এটা নাম্বারস, কেমন? আর প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, কেননা আমাদের কোঅর্ডিনেটে 4টা কোঅর্ডিনেট থাকে। এর মধ্যে মিউচুয়াল কাট যাচ্ছে শুধু 2/4টাকে আমরা কাটতে পারছি, যেটা 1/2 হচ্ছে, আর এটা 4 এ 4 এ কাটা যাচ্ছে 1 হচ্ছে। তাহলে এই মানগুলো কি আসতেছে 0, এটা 1/4 মানে হাফ, এটা মানে হচ্ছে 1/√2, এটা মানে হচ্ছে √3/2, আর এটা মানে হচ্ছে 1। তাহলে আমরা এভাবে কিন্তু সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি মানগুলো পেতে পারি। এখন এর ইনভার্স করলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়। আমি রিয়েল নাম্বারে বুঝিয়েছিলাম যে কিভাবে এই শূন্যকে ইনভার্স করলে আনডিফাইন্ড হয়। আচ্ছা, এটাকে ইনভার্স করলে হবে 2, এটাকে ইনভার্স করলে হবে √2, এটাকে ইনভার্স করলে হবে 2/√3, আর এটাকে ইনভার্স করলে হবে 1। তাহলে আমরা এভাবে সাইন এবং কোসেকের মানগুলো আমরা মনে রাখতে পারি। এটা মনে রাখা অনেক সহজ। আচ্ছা, এবার দেখো এখানে যদি আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ক্ষেত্রে দেখো আমরা এখানে সাইনের ক্ষেত্রে কি করেছিলাম, 0 থেকে আমরা 4 এ আসছিলাম। এখন আমরা এটা রিভার্স করব, দ্যাট ইজ 4 থেকে শুরু করে আমরা 0 যাব। তাহলে এটা কি হবে, √4/4 √3/4 √2/4 √1/4 √0/4। এখানে মিউচুয়াল কোড হচ্ছে শুধু এই 4/4 এবং হচ্ছে 2/4, এটা আমরা
মিউচুয়াল কাট করতে পারছে। তাহলে এখানে আসতেছে 1, এটার ইনভার্স হচ্ছে 1, এটার এটার স্কোয়ার রুট করলে হবে √3/2, এটার ইনভার্স হচ্ছে 2/√3, এইটা আসতেছে 1/√2, এটার ইনভার্স হচ্ছে √2, এটা হচ্ছে হাফ, এটার ইনভার্স হচ্ছে 2, আর এটার মান হচ্ছে 0, এটা হচ্ছে আনডিফাইন্ড। এভাবে কিন্তু আমরা কজ এবং সেক এবং সাইন কোসেকের মান আমরা মনে রাখবো। এখন টেন এবং কটের মানটা কিভাবে আমরা মনে রাখতে পারি? আচ্ছা, এখানে আমাদের ওই ফর্মুলা যেটা আমরা সাইন কোসেক কজ সেকে অ্যাপ্লাই করেছি সেটা এখানে প্রযোজ্য হবে না। এখানে দেখো আমরা সাইন tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা আমরা তাহলে এর অপোজিট মানও 1 হবে, অর্থাৎ tan 45 ডিগ্রি cot 45 ডিগ্রির মানও 1। এখন দেখো এখানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই দুটোর মধ্যে লার্জার অ্যাঙ্গেল কোনটা? লার্জার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির মধ্যে এই 60 ডিগ্রি হচ্ছে লার্জার দ্যান 30 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রির চেয়ে বড় করব। এবং দেখো এই √3 এবং 1/√3 এই যে দুটো অমূল্য সংখ্যা, এই রেশনাল নাম্বার, এইটার মধ্যে কোনটা লার্জার? এটার মধ্যে হচ্ছে এর মান হচ্ছে √3 মান বড়। তাহলে আমরা বড়টার জন্য বড় মান আর ছোটটার জন্য ছোট মান আমরা নিব। তাহলে 60 ডিগ্রির মান √3 আর 30 ডিগ্রির মান 1/√3, এভাবে আমরা মনে রাখবো। তাহলে এটার ইনভার্স হবে 1/√3, এটার ইনভার্স হবে √3। কেমন? আচ্ছা, tan 0 ডিগ্রির মান হচ্ছে sin 0/cos 0। sin 0 ডিগ্রির মান 0, এই জন্য এটা 0/1 মানে 0, তাহলে এটা হবে আনডিফাইন্ড। tan 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0/4, তাহলে হচ্ছে এটা ইনফিনিট, আনডিফাইন্ড। এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে 0। তাহলে আমরা জানলাম যে tan 90 ডিগ্রির মান হচ্ছে আনডিফাইন্ড এবং এর cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। এভাবে আমরা ত্রিকোণমিতিক যে ভ্যালুসগুলো আছে, যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তোমরা যদি একটু প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করো, তাহলে আশা করছি যে তোমরা গণিতে ভালো করতে পারবে এবং ভালো হতে পারবে। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আর যদি তোমরা না বুঝতে পারো, সেক্ষেত্রে কমেন্টে তোমাদের সমস্যাগুলো তোমরা আমাকে জানাতে পারো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।